নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে টাটা স্টিলে স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিন্তু ছেলে মেয়ে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে। এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিও লাগবে না। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব, কীভাবে তোমরা এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছু পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে টাটা স্টিলের তরফ থেকে। এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে পার্মানেন্ট ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটা, এটা তোমাদের যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, বা তোমরা কিন্তু এই যে পাশের যে কিউআর কোডটা দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করতে পারবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, কিউআর কোডটা স্ক্যান করে আমরা অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করলাম। তোমরা কিন্তু কিউআর কোডটা স্ক্যান করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে কিউআর কোড স্ক্যান করে বা লিঙ্কটা ওপেন করে তোমরা কিন্তু এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করতে পারবে। দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ স্টেনলেস স্টিল প্ল্যান্ট বিষ্ণুপুর, ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু টাটা স্টিলের স্টেনলেস স্টিল প্ল্যান্ট বিষ্ণুপুরে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু স্টার মার্ক দিয়ে অংশগুলো অবশ্যই তোমাদের ফিল করতে হবে। যেখানে এক নম্বরে তোমাদের বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমাদের সম্পূর্ণ নামটা এই বক্সে এন্ট্রি করবে, সম্পূর্ণ বড় হাতের অক্ষরে ফর্মটা ফিল আপ করবে। 2 নম্বরে বলা হচ্ছে ফাদার্স নেম, এখানে তোমাদের বাবার নামটা এন্ট্রি করবে। 3 নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার, এই ফর্ম্যাটে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1 মার্চ 2024, এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 38 বছর 6 মাসের মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এরপর দেখো 4 নম্বরে বলা হয়েছে পজিশন অ্যাপ্লাইড ফর। তোমরা এখানে কোন পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো 3 ধরনের পোস্ট রয়েছে। প্রথমত সিনিয়র অ্যাসোসিয়েট 1 মেকানিক্যাল, তারপরে সিনিয়র অ্যাসোসিয়েট 1 ইলেকট্রিক্যাল, তারপরে সিনিয়র অ্যাসোসিয়েট 1 মেটালার্জি। তো দেখো তোমরা এখানে যে পোস্টে অ্যাপ্লাই করবে তার পাশে দেখতে পাচ্ছ বাঁ দিকে সার্কেল রয়েছে, এখানে তোমাদের ক্লিক করে কিন্তু পোস্টের নাম সিলেক্ট করতে হবে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক। ঠিক আছে, তারপরে 5 নম্বরে বলা হয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। দেখো তোমাদের এখানে অপশান রয়েছে, প্রথমত ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে দ্বিতীয় অপশান ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন EI ইঞ্জিনিয়ারিং, অথবা তোমাদের এখানে ডিপ্লোমা ইন মেটালার্জি অর মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমাদের যে কোয়ালিফিকেশান থাকবে তোমরা তার বাঁদিকে এখানে সার্কেলে ক্লিক করে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান সিলেক্ট করবে। তারপরে দেখো তোমাদের 6 নম্বরে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ইলেকট্রিক্যাল লাইসেন্স। তোমাদের কি কোনো ইলেকট্রিক্যাল লাইসেন্স আছে। দেখো অপশান রয়েছে এমভি আর সুপারভাইজারি আর এলটি আর এসটি। তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। তো এখানে তোমাদের এটা থাকলে ইয়েস করবে, না থাকলে তোমরা নোতে ক্লিক করবে। ঠিক আছে, আর নট অ্যাপ্লিকেবল হয়ে থাকলে নট অ্যাপ্লিকেবল ক্লিক করবে। 7 নম্বরে বলা হয়েছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগছে। তো এখানে বলা হয়েছে 1 মার্চ 2024, এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তো দেখো তোমাদের এখানে দুটি অপশান রয়েছে। প্রথমত অ্যাবাভ 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে প্রথম অপশানটায় ক্লিক করে এটা সিলেক্ট করবে। আর তোমাদের 3 বছরের কম এক্সপিরিয়েন্স থাকলে তোমরা নিচে বিলো 3 ইয়ার্স এটা ক্লিক করে এটা সিলেক্ট করবে। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স পোস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাজ অন 1 মার্চ 2024। তো এখানে তোমাদের 1 মার্চ 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে তোমাদের এক্সপিরিয়েন্স কত বছর রয়েছে টোটাল, এটা তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে দেখো বলা হচ্ছে জেন্ডার, এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। দেখো অপশান রয়েছে ফিমেল, মেল, ট্রান্সজেন্ডার, প্রেফার নট টু সে। তো এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে, পুরুষ হয়ে থাকলে মেল, মহিলা হয়ে থাকলে ফিমেল, ট্রান্সজেন্ডার হয়ে থাকলে তোমরা ট্রান্সজেন্ডার সিলেক্ট করতে পারবে। তারপরে 10 নম্বরে বলা হচ্ছে ইমেল আইডি। তোমাদের ইমেল আইডি এই বক্সে এন্ট্রি করবে। তারপরে 11 নম্বরে বলা হচ্ছে অল্টারনেট ইমেল আইডি। তোমাদের এক্সট্রা ইমেল আইডি সেটা তোমরা কিন্তু দ্বিতীয় ইমেল আইডিটা এই বক্সে এন্ট্রি করবে। তারপরে দেখো 12 নম্বরে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করবে। এবং তারপরে 13 নম্বর বলা হচ্ছে অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের অল্টারনেট অর্থাৎ সেকেন্ড মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে।
তারপরে 14 নম্বরে বলা হয়েছে ডোমিসাইল, তোমরা কোথাকার ডোমিসাইল, এখানে বলা হয়েছে প্রথমত ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা তারা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ঠিক আছে। আর তোমরা পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবে, ওকে। 15 নম্বরে বলা হয়েছে কারেন্ট লোকেশান, তো এখানে তোমাদের কারেন্ট লোকেশান কী রয়েছে, অর্থাৎ তোমরা কোথায় বর্তমানে থাকো, তোমাদের কিন্তু গ্রামের নাম বা শহরের নাম তোমরা এখানে টাইপ করবে, ঠিক আছে। 16 নম্বরে বলা হয়েছে কমিউনিটি, এখানে দেখো অপশান রয়েছে জেনারেল, ওবিসি, এসসি, এসটি। তোমরা যে কমিউনিটির মধ্যে পড়ো, জেনারেল হয়ে থাকলে জেনারেল সিলেক্ট করবে, ওবিসি বা এসসি এসটি হয়ে থাকলে তোমাদের কমিউনিটি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। 17 নম্বরে বলা হয়েছে ডিসেবিলিটি, ইফ ইয়েস মেনশন টাইপ অফ ডিসেবিলিটি, ইফ নট মেনশন নো। তোমরা যদি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে এবং তোমাদের টাইপ অফ ডিসেবিলিটি এখানে লিখে দেবে। আর তোমরা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট না হয়ে থাকলে জাস্ট নো লিখে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। এরপরে দেখো 18 নম্বরে তোমাদের ডিসক্লেমার দেওয়া রয়েছে, এটা তোমরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমাদের এখানে এই যে আই এগ্রি রয়েছে, এটা তোমাদের ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। তো ফর্ম সাবমিট করা হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না। তো ভালো করে তোমরা চেক করে দেখে নেবে ঠিকঠাক ফর্ম ফিল আপ করলে কি না, ঠিক আছে। সব ঠিক থাকলে তোমরা কিন্তু এখানে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করে ফেলবে এবং তার একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে ফিউচার রেফারেন্সের জন্য, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আমি একটা ভিডিও মেন চ্যানেলে করে দেবো, সেখানে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেগুলো নিয়ে কিন্তু মেন চ্যানেলে ভিডিও খুব শীঘ্রই প্রোভাইড করে দেবো, ওকে।